জ্যাকেটটা আটকে যাচ্ছে তো। শুধু একটা তারিখ নয়, 22শে জানুয়ারি এক নতুন কাল চক্রের সূচনা হলো, এই কথা বলছেন রাম মন্দির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং ঠিক সেই দিনই সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংহতি যাত্রা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে হাজরা পার্ক থেকে শুরু হয়েছে এবং গিয়ে শেষ হচ্ছে পার্ক সার্কাসে। আপনারা জানেন যে কালীঘাট মন্দিরে পুজো দেন এবং তারপরে তিনি গুরুদ্বারায় যান, গির্জাতেও যাওয়ার কথা রয়েছে, মসজিদে যাওয়ার কথা রয়েছে। পাশাপাশি দুটো ছবি, একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা, অন্যদিকে তৃণমূলের সংহতি যাত্রা, যার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের পর, রাম মন্দিরের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলছেন, কেউ কেউ বলেছিল রাম মন্দির হলে আগুন জ্বলবে, আজকের দিন শুধু বিজয়ের নয়, বিনয়ের দিন। ভারতের শান্তি, ধৈর্য, সমন্বয়ের প্রতীক রাম মন্দির নতুন শক্তির পরিচয়। সবাইকে বলবো, আসুন বিবেচনা করুন, রাম আগুন নয়, রাম শক্তি। অযোধ্যায় রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। খুব সম্ভবত অনির্বাণ, সম্ভবত পার্ক সার্কাসে এই সংহতি মিছিল পৌঁছে গিয়েছে, ঠিক কোন জায়গায় রয়েছে এই মুহূর্তে মিছিল? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে পার্ক সার্কাসে মোড়ে ঠিক আগে ডান হাতে এই যে ক্যাথলিক চার্চ, সেই ক্যাথলিক চার্চের মধ্যে প্রবেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখানে তিনি কিছুক্ষণ প্রার্থনা করবেন, ঠিক যেমনভাবে গড়চা রোডে আমরা দেখেছি যে গুরুদ্বারাতে সেখানে তিনি প্রার্থনা করেছেন এবং এরপর তিনি কিন্তু পৌঁছে যাবেন পার্ক সার্কাসের ময়দানে যে মসজিদ রয়েছে সেই মসজিদে, সেখানেও কিন্তু তিনি প্রার্থনা করার কথা রয়েছে। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে এই সংহতি মিছিলের ডাক দেওয়া হয়েছে, তার একটাই কারণ যে বিভিন্ন ধর্মের মানুষ বাংলায় যেমন আছে, গোটা দেশে রয়েছে। এই সংহতি নিয়ে বেঁচে থাকা, এটাই ভারতবর্ষের ঐক্য এবং এটাই ছবি। সেই ছবিটাই কিন্তু আরও একবার মনে করিয়ে দেওয়ার জন্যই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই সংহতি মিছিলের যাত্রার ডাক দেওয়া হয়েছিল। এবং আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বেছে নেওয়া হয়েছে, যেদিন কিনা অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, ঠিক সেদিনটাকে বেছে নেওয়া হয়েছে এই আজকের সংহতি যাত্রা হিসাবে। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস যেমন একদিকে স্পষ্ট বার্তা পৌঁছাতে চাইছে গোটা দেশের মানুষের কাছে যে দেশ শুধুমাত্র হিন্দুদের নয়, দেশ কোনো নির্দিষ্ট একটি সম্প্রদায়ের নয়, দেশের সর্বধর্মের মানুষ থাকে এবং তাদের সবাইকে নিয়ে চলাই ভারতবর্ষের রীতিনীতি এবং সংস্কৃত ঐতিহ্য। স্বাভাবিকভাবেই 22শে জানুয়ারি সেই দিনটাকেই মনে করিয়ে দিতে চেয়েছে তৃণমূল কংগ্রেস। আর তাই আমরা দেখলাম যে কালীঘাট মন্দির দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন, তারপর তিনি গড়চা রোডে গুরুদ্বারাতে গেলেন। এই মুহূর্তে আমার ঠিক ডান পাশে যে গির্জা দেখা যাচ্ছে, এই গির্জায় মুখ্যমন্ত্রী প্রবেশ করেছেন, সেখানে প্রার্থনা করবেন এবং তারপর বেরিয়ে সে পার্ক সার্কাস ময়দানের ভিতর সেখানে মসজিদে যাবেন এবং তারপর একেবারে এই যে সরাসরি গির্জার ছবি আপনারা দেখছেন, এই গির্জায় প্রবেশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে তিনি বেরিয়ে এসে এরপর মসজিদে যাবেন। পার্ক সার্কাসে পৌঁছে গিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার দলের সংহতি যাত্রা। যে ছবি দেখছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও আজকে মিছিলে পা মিলিয়েছেন। এটা একেবারে মিছিল শুরুর মুহূর্তের ছবি আপনারা দেখছেন।